আজকে আমার আম্মু রান্না করেছে আমার ভাইয়ের পছন্দের ডিমের কুরমা। আর আমার ভাই চেয়েছিল যে আমার ভাবিকেও আম্মুর হাতের মজার ডিমের কুরমা ট্রাই করাবে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, দিস ইজ মি রিদিতা ফ্রম রিদিতাস লাইফস্টাইল। আশা করি আপনারা সবাই ভালো আছেন। ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ভিডিও। ডিমের কুরমা রান্না করার জন্য আম্মু প্রথমে ডিমগুলোকে সিদ্ধ করে নিয়েছে, তারপর তেল দিয়ে পেঁয়াজগুলোকে ভেজে নিচ্ছে। আর এখানে না ডিমের কুরমা রান্না করার জন্য স্পেশাল কোনো মশলা লাগে না, খুবই সিম্পল কিন্তু খেতে ভালো মজা হয় খেতে। আর এখানে শুধু আম্মু গুঁড়া মরিচটা ইউজ করতেছে না, কারণ এতে কালারটা লাল আসবে, বোঝা যাবে না যেটা আপনি কি ডিমের কুরমা রান্না করেছেন নাকি অন্য কিছু। তার বদলে আপনি কাঁচামরিচ ইউজ করতে পারেন শুকনো মরিচের বদলে, আবার আপনার কাঁচামরিচ বাটাও ইউজ করতে পারেন। কিন্তু গরম মশলা অবশ্যই দিতে হবে, আর তার সাথে আদা বাটা রসুন বাটা অল্প অল্প 1 চা চামচ করে দিবেন, বেশি না। যেমন আমরা মাংস রান্না করি, মাংসতে তো বেশি করে দেওয়া হয়, ওটাতে অল্প অল্প পরিমাণ দিতে হবে। এই তো দেখুন রান্না শেষও দেখতে দেখতে। আর এখানে আম্মু ডিমগুলো দিয়েছে। আর ডিমের কুরমাতে কিন্তু অবশ্যই দুধ দিতে হবে। ডিমের কুরমা মানেই দুধ, আর ডিমের কুরমা না, সব কুরমাতে আপনাকে দুধ অবশ্যই ইউজ করতে হবে। এখানে ডিমের কুরমাতে আমরা শুধু দুধই দিয়েছি, কোনো পানি দিইনি। আর আপনি চাইলে পানি অ্যাড করতে পারেন। যখন দুধটা ভালো করে পাক উঠবে তখন আপনি চাইলে এটার উপরে অল্প পরিমাণ গুঁড়া দুধ মিক্সড করতে পারেন, আপনার ইচ্ছা, এটা অপশনাল, দিলেও হবে না দিলেও হবে, কিন্তু আমরা করেছিলাম। আর এখানে দেখুন ডিমের কুরমা রেডি হয়ে গিয়েছে। আর এখানে কালার হয়েছে কারণ ফিল্টারের জন্যে, আর তেলটা সবটা উপরে উঠে গিয়েছিল।